প্রবাসে পরিবার হারানোর ক্ষত আর ৩টি কফিনের ভার সব নিয়ে স্বদেশের মাটিতে পা রেখেছেন বেঁচে যাওয়া একমাত্র সন্তান আমির হোসেন অয়ন চৌধুরী। পরবাসের রঙিন স্বপ্ন যে এভাবে কফিনে মুড়ে দেশে ফিরবে তা ভাবেননি কেউই। গত ২৬ জুন ইতালির রোমে নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তার মা, বাবা ও বোন। ঘাতকের হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যায় অয়ন। রক্তাক্ত সেই রাতের বিভীষিকা তাড়া করে ফিরছে বেঁচে যাওয়া এই তরুণকে। মানে আসি মাত্র সাথে সাথে আমার বলতেছে এভাবে বললেই সব বলতেছে সবাই ঘুমাইতেছে বলে মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারি দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, তো আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমের দিকে পড়ে গেছি। পড়ে যাওয়ার আর আমার রুমের এই জায়গায় খাট, এই জায়গায় সোফা একটা গ্যাপ আছে, ওই গ্যাপটার মধ্যে পড়ে গেছি। গ্যাপটার মধ্যে পড়ার পর ও ঢুকে গেছে সাথে সাথে, ঢুকে এবার এলো পাথারে শুধু কোপ দিতেছে। শাহাদাত হোসেন। এই ট্র্যাজেডিতে জড়িত হিসেবে শাহাদাত নামে ইতালি প্রবাসী এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্ত শাহাদাতকে গ্রেপ্তারে তদন্ত জোরদার করেছে ইতালি পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনেরা। স্বজনদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের যেন দ্রুত ও সুষ্ঠু বিচার হয়। আমরা শুনছি ছেলের মাধ্যমে যে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে, তারপরে ওই চাঁদা দিতে অস্বীকার কারণে সে তাদেরকে দেখাইবো, তাদের পরিবার সবাইকে হত্যা করব এরকম একটা হুমকি এবং তার মোবাইলে স্ট্যাটাস দিছে। এবং ওই মৃত কামাল উদ্দিনের স্ত্রী তাকে একটা থাপ্পড়ও মেরেছে সেইখানে সেই দেশে। ইটালিয়ান পুলিশও আমাদের সাথে কমিউনিকেশন করছেন, বাংলাদেশ এম্বাসির সাথেও কমিউনিকেশন করছেন। তো ইটালিয়ান পুলিশ আমরা যতটুকু বুঝতে পেরেছি তারা তাদের তদন্তে তারা খুবই আন্তরিক, কিন্তু তারা হয়তো আমাদের বাংলাদেশের মতো এটার সাথে সাথে সবকিছু ওরা প্রেস ব্রিফিং করে বলে না। মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে নোয়াখালীর গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানেই রচিত হবে ৩ স্বজনের শেষ ঠিকানা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।